এই সুজির যে পিঠেটা আজকে বানাচ্ছি না, বেশ ভালো হয় জানো তো। তোমরাও বানিয়ে কিন্তু দেখতে পারো। আর একটু কম মিষ্টির হয় তো, তাই কিন্তু খেতে বেশ ভালো লাগে। কেউ চাইলে বেশি মিষ্টিরও করতে পারো, তবে কম মিষ্টির জন্য খাওয়াও যায়। সেই জন্য আমি এখানে 1 বাটির মতো সুজি নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম 1 পিঞ্চের মতো এলাচের গুঁড়ো, ছোটো এলাচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি নুন। আর এখানে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, ভরে ভরে 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। এবার এটাকে মিশিয়ে নেবো, শুকনো জিনিসগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর জানো তো, এটাকে গরম জল দিয়ে ফোটাতে হবে, মানে একদম ফুটন্ত গরম জল। যেহেতু মিল্ক পাউডার আছে, তাই গরম জল দিয়ে ফোটালে বেশ ভালো রকম মিশে যায়। আর সুজিটাও বেশ তাড়াতাড়ি ভিজে যাবে, কারণ ঠান্ডা জল দিলে অনেকটা টাইম লাগে ভিজতে। তাই জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আবার একটু রেস্টেও রেখে দেবো, মানে ওই 10 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো ওই 10 মিনিটের মতো। এবার কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। এবার আমি এখানে 1/2 লিটারের মতো দুধ দিয়ে দিলাম। দুধটা যখন হালকা গরম হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে আবার গুঁড়ো দুধ মেশাবো। এবার কিন্তু গুঁড়ো দুধটা যে যতটা পরিমাণ ইচ্ছা যায় মেশাতে পারো, যত বেশি দেবে তত ভালো টেস্ট হবে। আমি এখানে 3.5 চামচের মতো, বড় চামচের 3.5 চামচের মতো দুধ দিয়ে, মানে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দুধের সঙ্গে। আর দুধটাও বেশ গাঢ় হয়ে যায় এই মিল্ক পাউডারটা দেওয়ার জন্য। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি ওই 1.5 চামচের মতো চিনি দিলাম, কারণ বেশি মিষ্টি করব না। বেশি মিষ্টি হলে না খাওয়া যায় না। তবে কেউ যদি চায় দিতে, মিষ্টি খেতে পছন্দ করে, তারা কিন্তু দিতে পারে। তবে এভাবে বানিয়ে দেখো, ভালো লাগে। তারপর ঢাকা দিয়ে দুধটাকে রেখে দিলাম গ্যাস অফ করে। এদিকে সুজিটাও কিন্তু বেশ ভালো ভিজে গেছে, দেখতে পাচ্ছ একদম শক্ত শক্ত হয়ে গেছে, কিন্তু এরকম হলে হবে না। তাই আমি একটুখানি এখানে নারকেল কোড়া মিশিয়ে নিলাম। ওই 1/2 কাপের মতো নারকেল কোড়া মিশিয়ে নিয়েছি। আবার একটু গরম দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম এই ধরনের একটা কিন্তু ব্যাটার তৈরি করতে হবে, ঠিক এরকম পাতলা হবে। খুব পাতলা না, খুব মোটাও না, একটু দুধ দিয়ে করে নিতে হবে। তারপর আমি এখানে ইনো দিয়ে দিচ্ছি। একটা প্যাকেটের 1/2 প্যাকেট ইনো দিয়েছি, তার মধ্যে একটু দুধ দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। ইনোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের মধ্যে একটা আপ্যায়ন প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে ওই 1 ড্রপ করে একটু করে ঘি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গর্তের মধ্যে। ঘি দিয়ে একটুখানি ভালো মতো গরম হয়ে গেলে চামচে করে ওই ব্যাটার থেকে 1 চামচ করে ব্যাটার ওই আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিয়ে গ্যাসটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ওই 10 মিনিট লাগে, খুব বেশি লাগে না এগুলো করতে বা হতে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, সবগুলোই দিয়ে দিয়েছি। তারপর 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এটাকে আবার উল্টে দেবো। দেখতেই পাচ্ছ। আর খুব সহজে কিন্তু উল্টানোও যায়, কোনো রকম লেগে যায় না। তলার দিকটা একটুখানি পোড়া পোড়া হয়, কিন্তু বেশ ভালো লাগে খেতে। এগুলো কিন্তু শুধুও বেশ ভালো লাগে। তবে আমি যেভাবে করেছি এভাবে করলে তো একদম অন্যরকম। সবগুলো উল্টে নিয়ে আরেকটু ঢাকা দিয়ে এবার কিন্তু 3 মিনিটের মতো রেখেছি। এপিঠটাও বেশ সুন্দর করে হয়ে গেছে। এবার সবগুলোকে তুলে নেব। তারপর আমি যেই দুধটা রেডি করেছিলাম, সেটা কিন্তু এখনও বেশ গরম আছে। তা গরম থাকা অবস্থাতেই এইগুলোকে দিয়ে দিতে হবে। সবগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো। তবে কিন্তু আর জাল করব না, মানে আর এটা গ্যাসটা জ্বালাবো না বা ফোটাবো না, কিছুই করব না। এই গরম দুধে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ওই 10 থেকে 15 মিনিটের মতো কিন্তু রেখে দেবো। তারপর একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো দুধের মধ্যে, যাতে ভালো রকম ডুবে যায়। ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। একদম দারুণ লাগে। এইভাবে একবার পিঠে বানিয়ে দেখো। আর এতটা সফট হয়, দারুণ সফট হয়। আর টেস্টটাও একদম অন্যরকম।